হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কম্পালসারি থার্ড সেমিস্টারে এইসি বেঙ্গলি যে রয়েছে সেই এইসি বেঙ্গলি আজকে থেকে দ্বিতীয়ার্ধ যে রয়েছে ব্যবহারিক বাংলা ভাষাচর্চা সেখান থেকে আজকে লাস্ট পার্ট ইংরেজি থেকে বঙ্গানুবাদ অর্থাৎ বাংলায় যে অনুবাদ রয়েছে অর্থাৎ তোমাদের সিলেবাসের একদম সর্বশেষ পর্যায়ে আমরা আজকে এসে পৌঁছেছি এবং আজকের ক্লাসটা নিলেই কিন্তু তোমাদের পুরো এইসি বাংলা ক্লাসটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে যায়। তো স্টুডেন্টস, যারা অনলাইনে ভিডিওটি এই সময় ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে পুরো 1199 রুপিস পুরো মেজর কোর্স ফি, এবং এই মেজরের সঙ্গে তোমরা অল যে সাবজেক্টস রয়েছে থার্ড সেমিস্টারে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এবং আমাদের পাস কোর্সের কোর্স ফি হলো 599 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি রয়েছে আমাদের দেখে নেই। আমাদের ডিটেলস দেওয়া আছে এখানে, তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো। চলো জেনে নেব বঙ্গানুবাদ কি। ইংরেজি থেকে বঙ্গানুবাদ। দেখো কি বলছে, অন্য ভাষায় অর্থাৎ ইংরেজি লেখা কোনো বিষয়কে বাংলা ভাষায় রূপান্তরিত করাকেই বলা হয় বঙ্গানুবাদ। অর্থাৎ মনে করো আমি ধরলাম মোবাইল ফোন, MOBILE মোবাইল, PHONE মোবাইল ফোনের বাংলা বঙ্গানুবাদ করলে কি দাঁড়ায়? চলভাষ। চলভাষ তার মানে কি, এটা ইংলিশ থেকে একটা ওয়ার্ডে বাংলায় অনুবাদ করা হলো বা বঙ্গানুবাদ করা হলো, এর পরিভাষিক শব্দ যেটা হচ্ছে বাংলা ভাষায় সেটা কিন্তু চলভাষ। তাহলে এইভাবেই যদি আমরা ইংরেজি ভাষা থেকে কোনো ভাষায় অর্থাৎ বাংলা ভাষায় যদি রূপান্তর করি তাহলে সেটাকে বলা হয় বঙ্গানুবাদ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এইবার আমি যে বিষয়টা বলবো তোমাদের, দেখো প্রথমে তোমাদের কিন্তু একটা ইংরেজিতে দেওয়া থাকবে, একটা প্যারাগ্রাফের মতন দেওয়া থাকবে, যেমন ওয়েলথ ইজ নো ডাউট নেসেসারি ফর হ্যাপিনেস ইন লাইফ। মানে এর মানেটা কি, জীবনের সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের কিন্তু প্রয়োজন। ঠিক আছে, নো ডাউট মানে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। ওয়েলথ মানে সম্পদ, ঠিক আছে। ইজ নো ডাউট মানে কোনো সন্দেহ নেই। নেসেসারি, নেসেসারি মানে কি, প্রয়োজনীয়। ফর হ্যাপিনেস ইন লাইফ, তাহলে আমাদের জীবনে যদি সুখ পেতে হয় তাহলে কিন্তু কখনোই যে আমরা যদি বলি যে আমাদের সম্পদের প্রয়োজন নেই, টাকা পয়সা ধন দৌলতের প্রয়োজন নেই, তাহলে কিন্তু সেটা ভুল বলা হবে, তাই না? বলছে বাট ইট হ্যাজ এ টেন্ডেন্সি টু কনসেন্ট্রেট ইন দ্য হ্যান্ডস অফ এ ফিউ। কিন্তু অল্প কয়েকজনের হাতেই কিন্তু সম্পদ কেন্দ্রীভূত হওয়ার প্রবণতা রয়েছে। তাহলে আমাদের দেশে কিন্তু বা পৃথিবী জুড়ে কিন্তু মাত্র অল্প পার্সেন্টেজ মানে 10% হবে না, এত কম মানুষের হাতে কিন্তু মাত্র দেশের সম্পদ কিন্তু তাদের হাতে সংরক্ষিত। তাই বলে কি বাকি মানুষগুলো সুখী নয়, বাকি 90% মানুষ কি অসুখী? সেটা কিন্তু নয়। তো বলছে দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পোর পোরার। তো বলছে ফলে কিন্তু কি হচ্ছে, ধনীরা আরো বেশি ধনবান হয়ে যাচ্ছে কিন্তু গরিব আরো বেশি গরিব হয়ে যাচ্ছে। দিস ইজ তোমার হচ্ছে সার্টেনলি আ মিস ইউজ অফ ওয়েলথ। তার মানে এটা কিন্তু সুনিশ্চিতভাবে সম্পদের অপব্যবহার। মানে যার আছে সে আরো বেশি ভোগ করছে, যার নেই সে কিন্তু ভোগ করতে পারছে না। অর্থাৎ সম্পদের সুষম বন্টন হওয়াটা কিন্তু খুব প্রয়োজন, তাই না? ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল। বলছে সকলের মধ্যে সম্পদের সুষম বন্টন হওয়া কিন্তু উচিত। সো কি বলছে এখানে, সো দ্যাট ইজ মে ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি। এখানে কি বলছে, যে যাতে সমাজের বেশি সংখ্যক জীবনে সুখ কিন্তু আসতে পারে। তাহলে এটা গেল একটা ইংলিশের কিন্তু বাংলায় অনুবাদ, যেটাকে আমরা বলি বঙ্গানুবাদ। ওকে, নেক্সট আরেকটা বঙ্গানুবাদ দিয়েছে এখানে। কি বঙ্গানুবাদ দিয়েছে আমরা একটু দেখে নেব। বলছে দেয়ার ইজ নাথিং লাইক এ বুক। বইয়ের মতো কিছুই নেই। নাথিং হ্যাজ বিন এবল টু স্টপ দ্য ম্যান হু রাইটস বুকস। বলছে যারা বই লেখেন তাদের কোনো কিছুই থামিয়ে রাখতে পারে না। আমিও কিন্তু বই লিখি, অর্থাৎ আমাকে কিন্তু কোনো কিছু থামিয়ে রাখতে পারবে না, ক্ষমতা নেই কারো কিছু থামিয়ে রাখার। কারণ আমি হিউম্যান রাইটসের উপরে রিসেন্ট IDC বই লিখলাম,
আমার নিজের পলিটিক্যাল সায়েন্স বই মানে যে সাবজেক্টটা সেটা কলেজেও ছিল, আবার 11-12 লেভেলেও ছিল। বিভিন্ন আমি এর আগেও গৌড়বঙ্গ ইউনিভার্সিটির জন্য ফার্স্ট সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স বইও আমি লিখেছি কিন্তু আহেলি প্রকাশনীর, ঠিক আছে। সেখানে আমি ওই বইটার আমি 2টো চ্যাপ্টারের সহযোগিতা করেছি, টোটাল 3টে চ্যাপ্টার ছিল, আমি 2টো চ্যাপ্টারের সহযোগিতা করেছি, পুরো কমপ্লিটলি আমি করে দিয়েছি। তাহলে এইভাবে পলিটিক্যাল সায়েন্স বইও কিন্তু আমি দীর্ঘদিন ধরে পলিটিক্যাল সায়েন্স পড়াই, এবং আমি এই যে অভিজ্ঞতার নিরিখে কিন্তু গত কালকেও কিন্তু আমি একদম একটা বই পুরোপুরি কমপ্লিট করে ফেললাম, সেটা হলো আইডিসি হিউম্যান রাইটস 3rd সেমিস্টারের, একদম পুরোপুরি এমসিকিউ বেসড, এবং তার সাথে সাথে ওটা টেক্সচুয়াল টাইপেরও কিন্তু রেডি করেছি। আচ্ছা, তারপরে বলছে বুকস হ্যাভ বিন বার্নড অ্যান্ড রাইটার্স হ্যাভ বিন টর্চার্ড বাট বুকস হ্যাভ স্প্রেড দেমসেলভস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সো দ্যাট দেয়ার ইজ নো কান্ট্রি অন আর্থ উইদাউট দেম নাও। তো বলছে বই জ্বালানো হয়েছে এতক্ষণ পর্যন্ত, লেখকেরা অপদস্থ হয়েছেন, কিন্তু বই সমগ্র পৃথিবীতে কিন্তু ছড়িয়ে পড়েছে, অতএব পৃথিবীতে বই ছাড়া কোনো কিন্তু দেশ নেই। তো বলছে দে আর দ্য অনলি থিংস দ্যাট লাইভ ফর এভার, বলছে একমাত্র বই চিরকাল কিন্তু বেঁচে থাকে। আমি হয়তো একটা সময় পরে বেঁচে থাকবো না, কিন্তু আমার লেখা যে বইগুলো, আমার লেখা যে সৃষ্টিগুলো আছে সেগুলো কিন্তু চিরজীবন বেঁচে থাকবে। এবং তোমাদের আরেকটা গুড নিউজ দিয়ে রাখি যে আমাদের সেন্টার থেকে আমাদের ডালিয়া ম্যাডাম এই বইটার উপরে কাজ করছেন, এবং তার সঙ্গে সহযোগিতা করছি আমি এবং মীরা ম্যাডাম। তো এইভাবে আমি সম্পাদনায় আমি রয়েছি, বাট বইটার সম্পূর্ণ কাজ করছে আমাদের ডালিয়া ম্যাডাম এবং মীরা ম্যাডাম। তো এইসি বাংলা পুরো আমাদের টিম কাজ করছে। এইসি বাংলা বইটা কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হবে, অর্থাৎ সেপ্টেম্বর মাস পুজোর আগেই আমরা পাবলিশ করার চিন্তা ভাবনা চলছি। কিন্তু সবার আগে আগামী 5 তারিখে আমাদের যে বই পাবলিশ হচ্ছে সেটা হলো আইডিসি হিউম্যান রাইটসের যে এমসিকিউ পোর্শনটা রয়েছে সেটা বেরোচ্ছে, এবং তার 1 সপ্তাহের মধ্যে বেরোচ্ছে আমাদের এ কমপ্লিট টেক্সট অ্যান্ড গাইড বুক, যেটা হিউম্যান রাইটসের উপরে আছে সেটা। অর্থাৎ 2টো বই আমরা হিউম্যান রাইটসের উপরে বের করছি, একটা তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যেটা শুধুমাত্র এমসিকিউ এর উপরে, এবং আরেকটা রয়েছে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে ওই টেক্সচুয়াল ওরিয়েন্টেড, যেটা পড়ে তোমরা বুঝতে পারবে, বিভিন্ন কলেজের প্রফেসরদের সুবিধা হবে, বিভিন্ন স্যার ম্যামরা যারা পড়ায় বিভিন্ন জায়গায় টিউশন তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তো সকলের কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই আইডিসি বুকটা সম্পূর্ণ সিলেবাসের উপরে করা। তার কারণ আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা আমরা বিভিন্ন কলেজগুলোতে পড়ছি তাদের একটা সমস্যা কি বলতো, যে আমাদের সিলেবাসের উপরে প্রপার হতে বই নেই। অনেক বই আছে বাংলা ভার্সনে, আমার কাছে 10টার উপরে বই আছে বাংলা ভার্সনে, তারও উপরে তারও বেশি। তো কোনো বইয়ে কিন্তু পার্টিকুলারলি তুমি সব কিছু পাবে না। কোনো বইয়ে 3টা জেনারেশন আছে, কোনো বই 2টো কোনো বই 4টা জেনারেশন আছে, তোমাদের সিলেবাসে হবে 4টা জেনারেশন আছে। তো এইভাবে করে সব জিনিসগুলো, যেমন তোমার হচ্ছে হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল মুভমেন্টের উপর দেখবে যে খুব একটা ভালো বই পাবে না। তো সেটার উপরে যে আমরা কাজগুলো করছি, বিভিন্ন বই থেকে বিভিন্ন ইন্টারনেটের যে তথ্য আছে সেখান থেকে গ্যাদার করে নিজের মতন করে সেই প্রেজেন্ট করা, তোমাদের সামনে উপস্থাপন করা সত্যি ভীষণ। স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। বাকি বঙ্গানুবাদগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই সব হয়ে যাবে। তোমাকে তোমার প্র্যাকটিসটাই ভালো একটা জায়গায় নিয়ে যাবে, ভালো একটা জায়গায় পৌঁছে দেবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে না নীতিশ স্যার খুব ভালো পড়াচ্ছেন, বা আমাদের যে সেন্টারে যে বিভিন্ন স্যার ম্যামরা রয়েছেন খুব পরিশ্রম করে প্রত্যেকেই পড়ায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে, যেটা অন্য কোনো ইউটিউব চ্যানেলে পসিবল না আমি বলতে পারি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে ওয়ান অ্যান্ড অনলি ইউটিউব চ্যানেল যেখানে প্রত্যেকটা বিষয়ের উপরে সিলেবাস ধরে ধরে আলোচনা করা হয়, সেটা একমাত্র গর্বের সঙ্গে বলতে পারি পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড ওরফে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি হয়তো না থাকতে পারি, কিন্তু আমাদের যে কোম্পানি এস্টাবলিশ করেছি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার এবং পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড, আমার জায়গায় হয়তো অন্য কোনো টিচার আসবে, কিন্তু এই সেন্টার কিন্তু বন্ধ হবে না। এটা হচ্ছে আমাদের টার্গেট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।